আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে টি-20 ক্রিকেটের সেকেন্ড পার্ট দিব। তো অসুস্থতার কারণে আমার একটু বিলম্ব হয়েছে, আশা করি আপনারা তা ক্ষমা করবেন। আমি আজকে টি-20 ক্রিকেটের সেকেন্ড টিপসটা দেওয়ার জন্য নতুন করে ভিডিও করছি। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল আয়োজনে। আমরা আমাদের আজকে যে টিপসটা সেটা হচ্ছে আমরা আমাদের টি-20 ক্রিকেটে প্রথম যেহেতু 6 ওভার হয় আপনার পাওয়ার প্লে, এবং এই 6 ওভারেই কিন্তু হিউজ রান হয়, এবং সেটা ডিপেন্ড করে কোন ব্যাটসম্যান নামে প্রথমে। সেটা যদি আপনারা বুঝতে পারবেন, প্রথম 3 ওভার যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন টিম কেমন খেলছে। তো এই জন্যই আমি আপনাদেরকে যে সাজেশন দিচ্ছি যে প্রথম 3 ওভার আপনারা জাস্ট দেখবেন যে তারা কেমন ব্যাট পিটায়, এরপরে পরের 3 ওভারের প্রতিটা বল আপনারা ধরবেন। তার মানে টি-20 ক্রিকেটের প্রথম 3 ওভার বাদ দিয়ে, মানে পরের 4 ওভার থেকে 6 ওভার পর্যন্ত, মানে পাওয়ার প্লে যে 6 ওভার আছে সেই 6 ওভারের 4th ওভার থেকে 6th ওভার পর্যন্ত আপনারা প্রতিটা বলে বলে আপনারা ধরবেন। আর যেমন এখন যে 4th ওভারের আরম্ভ হচ্ছে, আপনারা ধরবেন কি, আপনারা ধরবেন 1-এর অধিক রান হবে এটা ধরবেন, এবং ধরবেন 1 রান হবে, মানে 0-র বেশি রান হবে, মানে 1 রান হবে, এই দুইটা ধরবেন। দেখা গেল আপনারা 0-র বেশি রান হওয়াটাও কমফোর্টেবল হয়, আবার দেখা যাচ্ছে যে 1-এর বেশি রান এটাও হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটাতে বেশি আপনার $1 ধরলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। যেহেতু এইমাত্র উইকেট লস হয়েছে সুতরাং এটা চলে যাবে। আবার দেখবেন কিছুক্ষণ পরে আবারও অপশন আসবে। তো আমি এর মধ্যে বলে নিই যে জিনিসটা, সেটা হচ্ছে আমার আসলে আজকের যে সেকেন্ড টিপসটা সেটা হচ্ছে যে আমরা সবসময় টি-20 ক্রিকেটে দেখি যে প্রথম পাওয়ার প্লেতে খুব হিউজ রান হয় এবং লাস্টের 5 ওভারে হিউজ রান হয়, কিন্তু আমরা বেছে বেছে ধরলাম যে প্রথম 3 ওভার বাদ দিয়ে 3 ওভার আমরা দেখব যে কেমন ব্যাট করছে এবং কারা ব্যাট করছে, তাদের উপর ডিপেন্ড করে আমরা পরের 3 ওভার, আই মিন 4th ওভার থেকে 6th ওভার প্রত্যেকটা বল আমরা ধরবো যে 1-এর বেশি রান হবে। এই জন্য আপনি দেখা গেল যে 4th ওভার থেকে 6th ওভার পর্যন্ত প্রায় 18টা বল, এই 18টা বলে যদি আপনি $1 করে খরচ করেন তাহলে আপনার $18 ডিপোজিট হচ্ছে, এবং এখানে দেখা গেছে 1-এর বেশি রান 18টা বলে 10টা বলে হবেই, এবং এর 3 গুণ দিলে দেখা গেল যে আপনার 10টা বল যদি আপনার হয় তাহলে আপনার $10 ধরলে 10টা প্রতি ডলার যদি $3 করে লাভ হয়, $10 আপনার $30 লাভ হলো। আর আপনার 8টা বল দেখা গেল, বাকি 18টা বলের 10টা বল ভালো কাজ করলো আর 8টা বলে কোনো রানই হলো না, তাহলে 8টা বল বা 1-এর বেশি রান হলো না, তখন দেখা গেল আপনার $8 লস হলো, আর ওখানে $10 আপনি পেলেন $30, তাহলে আপনি মোট খরচ করলেন $18, আপনার লাভ হলো 18 মানে $12 লাভ থাকে, মানে আপনার লাভ লস মিলেও আপনার প্রফিট থাকে $12। তো এটা হচ্ছে প্রথম 6 ওভারের পাওয়ার প্লের কথা বলছি। আর আমি বলতে চাচ্ছি যদি তারা ভালো ব্যাটিং করে তাহলে আমার মনে হয় যে শেষের 3 ওভারও আপনারা ধরতে পারেন, এবং শেষের 3 ওভার আপনারা এভাবে ধরবেন যে 2টা ধরবেন, যেমন 0 বেশি রান হবে এটাও ধরবেন, এবং 1-এর বেশি রান হবে এটাও ধরবেন। তাহলে দেখা গেল যে আপনারা দুইটা যদি হয়ে যায় দুইটাতেই ইনকাম করতে পারছেন, আর যদি দুইটার একটাই হয়, যেমন 0-র বেশি 1 রানও হয়, তাও আপনারা আর্ন করতে পারবেন। আর যদি 4 রান হয় তাহলে আপনারা 0 ওই অপশনটাও আর্ন করতে পারবেন, এবং 1.5 এটারটাও আর্ন করতে পারবেন, এটাও আপনারা মানে প্রফিট পাবেন। তার মানে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি তার অনেকেই আছে যে বেশি ডলার নাই, তাহলে আমি বলবো যে শুধু আপনারা 6 ওভারের 20 ক্রিকেটের প্রতিটা ম্যাচের 4 ওভার থেকে 6 ওভার পর্যন্ত প্রত্যেকটা বল 1-এর বেশি রান হবে এরকম অপশন ধরবেন, এবং এখানে দেখা যায় $1 প্রায় $3 মতো দেয়, মানে 3 গুণ দেয়।
আপনারা এটা ধরলে দেখা গেল যদি আপনার 50-50 হয়, তারপর আপনার লাভ লসে লাভ থাকে। এবং পরবর্তী 17 ওভার থেকে 20 ওভার, 18 ওভার থেকে 20 ওভার, 18, 19, 20 এই 3টা ওভার ধরবেন এবং প্রত্যেকটা বলেই আপনার 1-এর অধিক রান হবে, এটা ধরবেন। আশা করি যে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। দেখেন এখানে কিন্তু প্রতি ওভারে এই যে 4 হচ্ছে, 1 হচ্ছে, হ্যাঁ একটা আনফরচুনেটলি একটা উইকেট গেছে, কিন্তু এরকম রান হবেই। তার মানে দেখা গেল এখানে বল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বলের মধ্যে কিন্তু আমরা 2টা উইন করেছি আর একটা 1 রান হয়েছে। এখন আমরা দেখা গেল এই যে রান অফ 4 ডেলিভারি, আপনি এটাও ধরবেন যে 0 রানও ধরবেন, এটা ধরলেন একবার, তারপর আবার কি করবেন, এটাও ধরবেন 3.75। তার মানে যদি 3 রান হয় বা 2 রান হয়, তাহলে আপনি এটাও উইন করলেন, 0.5 এরটা উইন করলেন এবং 1.5 এরটা উইন করলেন। তবে হ্যাঁ অবশ্যই এগুলো মাল্টিপল ধরবেন না, এগুলো সিঙ্গেল করে ধরবেন, মানে আলাদাভাবে ধরবেন। যেমন প্রথমে ধরবেন এটা ধরবেন 50 সেন্ট বা $1 ধরবেন, $1 দিলে আপনি 60 সেন্ট পাবেন। হ্যাঁ, এটা ধরা শেষ হয়ে গেলে তারপর আবার ধরবেন এইটা যে 3.7, এটাও ধরেন $1 পাবেন 3.75। এভাবে করে 4 ওভার থেকে 6 ওভার পর্যন্ত আপনার প্রত্যেকটা ভালোই ধরবেন। হ্যাঁ, এখানে সবগুলোই আপনি জিতবেন তা না, এখানে লস খাওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু আপনার লাভ লস মিলে আপনার লাভই থাকবে। মানে আপনি যদি 18টা বলে $1 করেও ধরেন, তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে ভালো একটা আপনার যদি 18টা বলে $18 ধরেন, দেখা গেল যে 9টা বলে আপনি বা 10টা বলে যদি আপনি বেশিও যদি হয়, 10টা বলে আপনি লস খাইলেন, 10টা বলে কোনো রান আপনি যেটা ধরছেন সেটা পারলেন না, কিন্তু বাকি 8টা বলে যদি আপনি জিতেন, তাহলে 3 গুণ হইলে দেখা গেছে যে 3 8 24, তার মানে $24 আর -18, তাও আপনার মানে মোট ডিপোজিট করছেন আপনি $18, আর যেখানে আপনার 10টা বল নষ্ট হয়ে গেছে $10 লস, তাহলে 18 থেকে 10 হলে থাকে $8। আবার যদি 8টা বল জিতেন তাহলে 3 8 24, মানে $24। তার মানে আপনার $18 ডিপোজিট করছেন, $24 টোটাল আর্ন করছেন, তাহলে 24 - 18 সমান $6 আপনার তাও লাভ থাকে। আমি মনে করতেছি যে আমার আসলে আজকের টিপসটার মূল টিপসটা হচ্ছে আপনি 2020 ক্রিকেটের প্লেয়ারদের উপর ডিপেন্ড করে, খেলার মানের উপর ডিপেন্ড করে প্রথম 3 ওভার দেখবেন। প্রথম 3 ওভার দেখলে বুঝতে পারবেন তারা কীভাবে রান করতে পারতেছে, কীভাবে পিটাচ্ছে এবং ব্যাটসম্যান কেমন পিটাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আপনি 4, 5, 6 এই 3টা ওভারের প্রত্যেকটা বলই 1.5 ওভার ধরবেন। তার মানে 1-এর বেশি রান হবে। আপনি ইচ্ছা করলে আপনি যদি আরেকটু ভালো রিস্ক নিতে চান বা আপনার টাকা থাকে, তাহলে আপনি 0.5 ধরবেন এবং 1.5 দুইটাই ধরবেন। এগুলো সিঙ্গেল ভাবে ধরবেন এবং 17, 18, 19, 20 এই 3 ওভারেরও 18টা বল ধরবেন। আশা করি আপনি যদি এইভাবে ধরতে পারেন, আপনার প্রত্যেকটা ম্যাচে আপনার প্রফিট করার সম্ভাবনা 90%, আমি এটা বলতে পারি। কারণ আপনারা সব বল ধরলে কখনো ধরবেন না, কারণ এই বলগুলোতে, এই ওভারগুলোতেই তারা হিউজ রান হয় এবং তারা মানে হিট ব্যাটসম্যানরা অনেক রান করে এবং কি তারা অনেক মেরে খেলতে চেষ্টা করে। এটা হচ্ছে আমার আজকের টিপস। আমি খুব শীঘ্রই আবার আমার তৃতীয় টিপস নিয়ে আসবো। আশা করি আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন এবং এই কারণেই আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা আমার ফেসবুক পেজেও থাকতে পারেন, ফেসবুক পেজে লাইক দিয়ে, কারণ আমি অনেক কিছুই ফেসবুকে জানাই যা ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। তাই যারা ফেসবুকে না থাকবেন তারা অনেক কিছুই মিস করে দিতে পারেন। তাই আপনারা আমার ফেসবুক পেজটা লাইক করবেন। আমার ফেসবুক পেজের অ্যাড্রেস হলো www.facebook.com/realinfo4u। আপনারা আমাদের টুইটার পেজও ফলো করতে পারেন। আমাদের টুইটার পেজ হলো www.twitter.com/earninginfobd।